জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা স্বামী চেতনানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বই থেকে কিছু অংশ পাঠ করে শুনব। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ কাশীপুরে কল্পতরু হয়ে সমবেত ভক্তদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করেন। রামচন্দ্র দত্ত নবগোপাল ঘোষকে বলেন, মশাই আপনি কি করছেন? ঠাকুরজি আজ কল্পতরু হয়েছেন, যান যান, শীঘ্র যান। যদি কিছু চাইবার থাকে তো এই বেলা চেয়ে নিন। শুনে নবগোপাল দ্রুত ঠাকুরের কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, প্রভু আমার কি হবে? ঠাকুর একটু নীরব থেকে বললেন, একটু ধ্যান জপ করতে পারবে? নবগোপাল, আমি ছাপোষা গেরস্থ লোক, সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমায় নানা কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সে অবসর কোথায়? ঠাকুর, তা একটু জপ করতে পারবে না? নবগোপাল, তারই বা অবসর কোথায়? ঠাকুর, আচ্ছা আমার নাম একটু একটু করতে পারবে তো? নবগোপাল, তা খুব পারব। ঠাকুর তখন বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। দয়াল ঠাকুর ভক্তদের দুঃখে কাতর হয়ে ভগবান লাভের সোজা সরল পথ দেখিয়ে দিলেন। গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদি তুমি আমাতে চিত্ত স্থির করতে পারো না পারো তাহলে অভ্যাসযোগ প্রয়োগ করো, তা যদি না পারো তবে ভগবৎ কর্মপরায়ণ হও, তাও যদি না পারো তবে আমার যোগ পরায়ণ ও সংযতাত্মা হয়ে সর্বকর্মের ফল ত্যাগ করো। এইরূপে শ্রীকৃষ্ণ ভগবানে মন নিবিষ্ট করবার নানাবিধ উপায় দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তেমনি কাকেও বলতেন, তুমি মা কালীর ঘরে 3 দিন কিছু জপ করো। জপ ধ্যান করতে না পারো, এখানের অর্থাৎ ঠাকুরের স্মরণ মনন করো। কাকেও বলতেন, তোমার কিছু করতে হবে না, এখানে এলে গেলেই হবে। এই আজ এসেছো, আর 2 দিন এসো। কাকেও বলতেন, তুমি একদিন মঙ্গলবারে কি শনিবারে এসো, তাহলেই হবে। কখনো কখনো ভালোবেসে বলতেন, এখানে এসে সরল প্রাণে যে বলবে, হে ঈশ্বর তোমার তত্ত্ব বা তোমাকে কি করে জানব, সে নিশ্চয়ই তার তত্ত্ব পাবে, পাবে, পাবেই। প্রণাম ঠাকুর মা স্বামীজি।